তাপস পাল শতাব্দী রায়ের ফিল্মোগ্রাফি। ভিডিওতে আমরা জানবো তাপস পাল ও শতাব্দী রায় দুজনে একসঙ্গে মোট কটি ছবি করেছিলেন আর সেই সব ছবির বক্স অফিস কিরকম ছিল। এটি একটি অনুরোধের ভিডিও আর এই ভিডিওটির জন্য অনুরোধ করেছিলেন দুইজন এই চ্যানেলের সাবস্ক্রাইবার সজল দাস ও ABCDE 1234598 তো এই দুজনের অনুরোধে ভিডিওটা আমি আনছি এবং সঙ্গে অবশ্যই তাপস শতাব্দীর যারা ভক্ত আছেন তাদের সঙ্গে। তো চলুন ভিডিওটা আমরা শুরু করি। তার আগে এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি করে নিন, কারণ এখানে যা ইনফরমেশন পাবেন তা কিন্তু অন্য কোথাও পাবেন না। তো চলুন আমরা দেরি না করে ভিডিওটা শুরু করি। তাপস পাল শতাব্দী রায়ের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল অমর বন্ধন। এই ছবিটি মুক্তি পায় 28 নভেম্বর 1986 সালে। এই ছবির পরিচালক ছিলেন তপন সাহা, সঙ্গে ছিলেন শুভেন্দু চ্যাটার্জি, সুখেন দাস, সুমিত্রা মুখার্জির মতো অভিনেতা অভিনেত্রীরা। ছবির গান হিট ছিল এবং বক্স অফিসে অমর বন্ধন অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। এর পরের ছবি আসে গুরু দক্ষিণা। ব্লকবাস্টার গুরু দক্ষিণার পরেই আসে তাপস পাল শতাব্দী রায়ের একসঙ্গে 6 নভেম্বর 1987 সালে ছবিটি মুক্তি পায়। অঞ্জন চৌধুরী ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে রঞ্জিত মল্লিক, কালী বন্দ্যোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া বিভিন্ন অভিনেতা ছিলেন। ছবির গান সুপার ডুপার হিট এবং ছবিটিও বক্স অফিসে ব্লকবাস্টার হিট করেছিল। ছবিটি প্রায় সেই সময় 1 কোটি টাকার ব্যবসা করেছিল, বা বলা যায় প্রথম বাংলা ছবি যেটি 1 কোটি টাকার ব্যবসা করেছিল। এর পরের ছবি আসে ছন্ন ছাড়া। 12 ফেব্রুয়ারি 1988 সালে ছবিটি মুক্তি পায়। অঞ্জন মুখোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে প্রসেনজিৎ, সৌমিত্র চ্যাটার্জি, সঞ্চিতা বসুরা ছিলেন এবং বক্স অফিসে ছন্ন ছাড়া চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে অন্তরঙ্গ। 18 মার্চ 1988 সালে ছবিটি মুক্তি পায়। দীনেন গুপ্ত ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে বসন্ত চৌধুরী, অনুপ কুমার, রবি ঘোষ ছিল এবং ছবিটি বক্স অফিসে সেমি হিট করেছিল। এর পরের ছবি আসে পরশমণি। 6 মে 1988 সালে ছবিটি মুক্তি পায়। তরুণ মজুমদার ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে সন্ধ্যা রায়, সুখেন দাস, সন্তু মুখোপাধ্যায়, বিপ্লব চ্যাটার্জি বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা ছিলেন এবং বক্স অফিসে পরশমণি হিট করেছিল। এর পরের ছবি আসে শুধু তোমারই। ওই একই বছরে 18 নভেম্বর 1988 সালে মুক্তি পায় শুধু তোমারই। প্রবীর মিত্র ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে প্রসেনজিৎ, দেবিকা মুখার্জি, সমীর ভঞ্জরা ছিলেন, কিন্তু বক্স অফিসে শুধু তোমারই চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে মঙ্গলদ্বীপ। এর পরের বছর 14 এপ্রিল 1989 সালে ছবিটি মুক্তি পায়। হরনাথ চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে রঞ্জিত মল্লিক, সন্ধ্যা রায়, অনুপ কুমাররা ছিলেন। ছবির গান হিট ছিল এবং বক্স অফিসেও মঙ্গলদ্বীপ হিট করেছিল। এর পরের ছবি আসে অঙ্গার। 6 অক্টোবর 1989 সালে ছবিটি মুক্তি পায়। শ্রীনিবাস চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে অভিষেক চ্যাটার্জি, উৎপল দত্ত, বিপ্লব চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে অঙ্গার অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। এর পরের ছবি আসে অনুরাগ। এর পরের বছর 1990 সালের 19 জানুয়ারি ছবিটি মুক্তি পায়। জহর বিশ্বাস ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে শুভেন্দু চ্যাটার্জি, অনুপ কুমাররা ছিলেন এবং বক্স অফিসে অনুরাগ অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। এর পরের ছবি আসে আপন আমার আপন। 13 এপ্রিল 1990 সালে ছবিটি মুক্তি পায়। তরুণ মজুমদার ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে প্রসেনজিৎ, সৌমিত্র চ্যাটার্জি, শুভেন্দু চ্যাটার্জিরা ছিলেন এবং ছবির গান হিট ছিল এবং বক্স অফিসেও আপন আমার আপন হিট করেছিল।
এর পরের ছবি আসে আবিষ্কার। 18ই মে 1990 সালে ছবিটি মুক্তি পায়। সলিল দত্ত ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে ইন্দ্রাণী হালদার, বিপ্লব চ্যাটার্জিরা ছিলেন। এই ছবিরও গান হিট ছিল, কিন্তু বক্স অফিসে আবিষ্কার অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। আমার মনের অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি। এর পরের ছবি বিধির বিধান। ছবিটি মুক্তি পেয়েছিল 15ই মার্চ 1990 সালে। তবে এই ছবিতে শতাব্দী রায় তাপস পালের নায়িকা ছিলেন না। বম্বের অরুণ গোভিল ছিলেন শতাব্দী রায়ের নায়ক, সঙ্গে রঞ্জিত মল্লিক, পাপিয়া অধিকারীরা ছিলেন, এবং বক্স অফিসে বিধির বিধান অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। পরের ছবি মান মর্যাদা। ছবিটি মুক্তি পায় 12 জুলাই 1991 সালে। সুখেন দাস ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে শুভেন্দু চ্যাটার্জি, সমিত ভঞ্জ, সুখেন দাস, অনুরাধা এরা ছিলেন, এবং বক্স অফিসে মান মর্যাদা হিট করেছিল। পরের ছবি আসে শয়তান। 5ই জানুয়ারি 1992 সালে ছবিটি মুক্তি পায়। সচিন অধিকারী ছিলেন এই ছবির পরিচালক। তবে এই ছবিতে শতাব্দী রায় তাপস পালের নায়িকা ছিলেন না। ইন্দ্রাণী দত্ত ছিলেন তাপস পালের নায়িকা, সঙ্গে প্রসেনজিৎ, চিরঞ্জিত, দীপঙ্কর দে মাল্টি স্টার কাস্ট ছবি ছিল, এবং বক্স অফিসে শয়তান হিট করেছিল। এর পরের ছবি আসে প্রথমা। 16ই জুলাই 1993 সালে ছবিটি মুক্তি পায়। প্রবীর মিত্র ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে সুমিত্রা মুখার্জি, বিপ্লব চ্যাটার্জিরা ছিলেন, এবং বক্স অফিসে প্রথমা অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। এর পরের ছবি ঘর সংসার। 22 অক্টোবর 1993 সালে ছবিটি মুক্তি পায়। ছবির পরিচালক ছিলেন প্রশান্ত নন্দা। এই ছবিতেও তাপস পালের নায়িকা শতাব্দী রায় ছিলেন না। নয়না দাস ছিলেন তাপস পালের নায়িকা, সঙ্গে প্রসেনজিৎ, চিরঞ্জিত, রঞ্জিত মল্লিকরা ছিলেন। এটিও মাল্টি স্টার ছবি ছিল, এবং বক্স অফিসে ঘর সংসার অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। এর পরের ছবি তুমি যে আমার। 15ই জুলাই 1994 সালে ছবিটি মুক্তি পায়। প্রসেনজিৎ, রঞ্জিত মল্লিক, ইন্দ্রাণী দত্ত ছিলেন তাপস পালের নায়িকা, শতাব্দী রায় ছিলেন প্রসেনজিতের নায়িকা, কিন্তু বক্স অফিসে তুমি যে আমার চলেনি, ফ্লপ করেছিল। এরপরে আসে বিদ্রোহিনী। 22 জুলাই 1994 সালে ছবিটি মুক্তি পায়। বিপ্লব চ্যাটার্জি ছিলেন এই ছবির পরিচালক, কিন্তু বক্স অফিসে বিদ্রোহিনী চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে প্রতিধ্বনি। 3রা মার্চ 1995 সালে ছবিটি মুক্তি পায়। অনুপ সেনগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক। এই ছবিতেও তাপস পালের নায়িকা শতাব্দী রায় ছিলেন না। মুনমুন সেন ছিলেন তাপস পালের নায়িকা, অভিষেক, উৎপল দত্তরা ছিলেন, এবং বক্স অফিসে প্রতিধ্বনি ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে বৌমনি। ওই একই বছরে 5ই মে 1995 সালে ছবিটি মুক্তি পায়। পার্থ প্রতিম চৌধুরী ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে সৌমিত্র চ্যাটার্জি, মুনমুন সেন, মাধবী মুখার্জিরা ছিলেন, এবং বক্স অফিসে বৌমনি অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। এর পরের ছবি ত্রিধারা। 16ই আগস্ট 1996 সালে ছবিটি মুক্তি পায়। এই ছবির প্রডিউসার ছিল শতাব্দী রায়। শতাব্দী রায় এই ছবিটি প্রডিউস করেছিল। প্রশান্ত নন্দা ছিলেন এই ছবির পরিচালক। এই ছবিতে চিরঞ্জিত, তাপস পাল দুজন নায়ক ছিলেন, এবং বক্স অফিসে কিন্তু ত্রিধারা চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে জামাই বাবু। 23 মে 1996 সালে ছবিটি মুক্তি পায়। দুলাল ভৌমিক ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে অভিষেক চ্যাটার্জি, ইন্দ্রাণী হালদাররা ছিলেন, এবং বক্স অফিসে জামাই বাবু হিট করেছিল। এর পরের ছবিগুলি পার্ট 2-তে আসবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক করুন। তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।